আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতাই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরো একবার আমাদেরকে তার কিতাবের মুখোমুখি করে দিয়েছেন, পরস্পরকে এই সুযোগ দিয়েছেন বলতে, কোরআন থেকে পরস্পর পড়ে শোনাতে, বলা বলি করতে, শুনতে এবং চিন্তা ভাবনা করতে। এটা একান্তই তার এক বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি যে তিনি এটা আমাদেরকে করতে দিয়েছেন, দিচ্ছেন। নতুবা আমাদের কোনো ব্যক্তিগত সক্ষমতা সামর্থ্য ছিল না যে আমরা তার গ্রন্থটি খুলে এইভাবে পড়ে দেখব। আমরা এই সান্ধ্যকালীন পড়ায় একটি শব্দকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে খুঁজে খুঁজে দেখছিলাম যে আল্লাহ কোন প্রেক্ষিতে আমাদেরকে কি বলেছেন। সেই শব্দটি হচ্ছে ঈমান। একদম কোরআন মজিদের শুরু থেকে সূরা আল বাকারার একদম একদম শুরুর দিকে এই শব্দটিকে আমরা পেয়েছি এবং তার পরবর্তীতে বহুবার আমরা ভিন্ন ভিন্ন রূপে এই শব্দটিকে, ঈমান শব্দটিকে পেয়েছি। ঈমান শব্দটিকে খুঁজতে খুঁজতে গতকাল পর্যন্ত আমরা সূরা আল আরাফের 102 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি। সেই ধারাবাহিকতায় আজকের পড়া সূরা আল আরাফ এর 103 নাম্বার আয়াত থেকে শুরু হবে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 103, সূরা আল আরাফ। সুম্মা বাসা মিন বাদিহিম মূসা। তাহলে গতকাল পর্যন্ত আমরা 102 নাম্বার আয়াতে, যেই 102 নাম্বার আয়াতের আগ পর্যন্ত হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং তারপরে কিছু নবুয়ত রিসালাতের কিছু কমন কথা, যে মানুষের ক্ষেত্রে যখন কোনো লোকালয়ে বা কোনো জনপদে যখন আল্লাহ নবী প্রেরণ করেন, তখন তাদের ক্ষেত্রে কি ফর্মুলা কমনলি খাটে, কি ফর্মুলা কমনলি কাজ করে, এই বিষয়টা আমরা গতদিন পড়েছিলাম। যারা দেখেননি তারা দয়া করে দেখে নেবেন ইউটিউব চ্যানেল থেকে। সুম্মা বাসনা মিন বাদিহি মূসা, আয়াত 103। এর পরবর্তীতে আমরা নিয়োগ করেছি তাদের পরে মূসাকে। অর্থাৎ এই যে নবুয়ত রিসালাতের ধারাবাহিকতায় একটা সময় মূসা আলাইহিস সালাম নিয়োগ হলেন বে আয়াতিনা ইলা ফিরাউন। তো নিয়োগটা কি কি দিয়ে? আয়াত নিয়ে, মানে আয়াত নিয়ে ফেরাউনের প্রতি মূসা আলাইহিস সালামকে নিয়োগ দিলেন আল্লাহ, আল্লাহর বাণী ও বার্তা সহকারে কাজ করার জন্য, এবং নিয়োগ দিলেন হচ্ছে ফেরাউনের প্রতি। সুম্মা বাসনা মিন বাদিহিম মূসা বে আয়াতিনা ইলা ফিরাউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা। তাহলে এর পরবর্তীতে আমরা নিয়োগ করলাম মূসাকে আমাদের বাণী ও বার্তা সহকারে ফেরাউন এবং তার রাজেন্য বর্গের প্রতি। তার প্রতি ফেরাউন এবং তার সভাসদদের প্রতি বা সর্দার লোকদের প্রতি। ফাযলামু বিহা, এবং তারা কিন্তু এই ভুল আচরণটিই করেছিল, তার সাথে নিজেদের সর্বনাশই করেছিল। ফানজুর, তাহলে একটু তাকিয়ে দেখো, নজর দাও, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। তাহলে যারা সীমা লঙ্ঘনকারী, যারা মুফসিদিন অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী, বিশ্বাসের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী, তাদের পরিণতি কেমন হয়েছিল এখন তাহলে একটু তাকিয়ে দেখো। আল্লাহ বলছেন তাহলে নজর দাও। তাহলে নজর দেওয়াটা, এই যে যারা এইরকম ভাবে বিশ্বাসের মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছে যুগে যুগে কালে কালে, তাদের পরিণতির দিকে ভালো করে নজর দিয়ে দেখা, এইটা আল্লাহর একটা হুকুম, একটা কাজ। এটা মানুষকে দেয়া আল্লাহর একটা কাজ, যেই কাজটা আমরা সচরাচর করি না।
এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যেমন গতকালকে আমরা একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কি করুণা হয়েছে তোমাদের উপর। এর আগেও আমরা পেয়েছি তোমাদের উপর আল্লাহর কি কি আহ, অবদান এখন পর্যন্ত আল্লাহ দেখিয়েছেন, এখন পর্যন্ত করেছেন, সেইটার স্মরণ করো, সেইটার আলোচনা করো। তাহলে আমাদের জীবনে আমরা আমাদের পারস্পরিক পারিবারিক জীবনে পরস্পর পরস্পরের সাথে এগুলা কি আলোচনা করি কিনা, যে আমার জীবনে এখন পর্যন্ত আল্লাহর কি কি নিয়ামত হয়েছে, কি কি করুণা হয়েছে, বা কোন সময়ে এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল পৃথিবীতে, এইসব জিনিস তো আমাদের মধ্যে আলোচিত হয় না। এটা আল্লাহর একটি হুকুম, এটা যদি আমরা আমাদের জীবনে ব্যক্তিগতভাবে প্রয়োগ করতে পারি, তাহলে একটি হুকুম বা একটি সালাত আমাদের জীবনে এস্টাবলিশড হবে। এই যে আমরা পড়ছি, এটা সেই এস্টাবলিশড সালাত এস্টাবলিশ করার উদ্দেশ্যেই, তারই প্রথম ধাপ হিসেবে। আয়াত 104, ওয়াকলা মুসা, আর বলেছিল মুসা, ইয়া ফেরাউন, হে ফেরাউন, ইন্নী রাসূলুন, আমি একজন বার্তাবাহক, মিন রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে। হে ফেরাউন, আমি একজন বার্তাবাহক বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে। হাকিকুন আলা, মানে একদম সত্য বয়ান করে, একদম সত্য বর্ণনা দিচ্ছি এই ব্যাপারে, একদম সত্য বর্ণনা দিচ্ছি এই ব্যাপারে। হাকিকুন, হাকিকুন আলা, আমি একদম সত্য বর্ণনা করছি এই ব্যাপারে। আন লা আকুলা আলাল্লাহে ইল্লাল হক, যে আমি বলবো না আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কোনো কিছু। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। একজন রাসূল, তার স্ট্যাটাস, তিনি নিজে কিভাবে তার শত্রুর কাছে বা টার্গেট পিপল, যার প্রতি টার্গেট করে তাকে পাঠানো হয়েছিল, সে টার্গেট পিপলের কাছে নিজের পরিচয়টা কেমন করে দিচ্ছে। তাহলে রাসূলের পরিচয় যদি এই হয়ে থাকে, তাহলে রাসূলের অনুসারীদের পরিচয়ও সেম হবে। এর বাইরে কি হবে? এর বাইরে কোনো কাজ কি সে করবে? রাসূলকে যদি অনুসরণ করে, রাসূলেরা যেমন বলেছেন যে আমাকে ফলো মি, আমাকে অনুসরণ করো, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আহ, আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ করা বলতে আমরা যেমন আমাদের সমাজে দেখে থাকি, আমাদের প্রচলনে দেখে থাকি যে পোশাকি অনুসরণ, এই যে তারপরে কিছু আচরণগত অনুসরণ, কিভাবে খেতে হবে তার অনুসরণ, বাথরুমে কিভাবে ঢুকতে হবে, ঘর থেকে কিভাবে বেরোতে হবে, পোশাকের মর্যাদা কেমন হবে, কোন পা দিয়ে আগে চলাচল করতে হবে, এই সমস্ত কিছু বিষয়টা যেমনকি আমরা রাসূলের অনুসরণ হিসাবে বুঝি। কোরআনে দেখেছি আমরা রাসূলের মূল কাজ হলো আল্লাহর কালাম গুলো মানুষের কাছে বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়া, সেগুলো দিয়ে সুসংবাদ দেওয়া, সেগুলো দিয়ে মানুষকে সতর্ক করা, এবং আল্লাহর থেকে দেওয়া বিধিবিধান মানুষকে শিখায় দেওয়া, এবং কোনটা কোন বিধিবিধান কি কারণে দেওয়া হয়েছে সেই সেই হিকমাটা বুঝিয়ে দেওয়া, কোন করণীয় কাজটা কেন দেওয়া হয়েছে সেটার মেকানিজমটা বুঝিয়ে দেওয়া। এই হইল রাসূলের কাজ, এবং কোনো কাজই কিতাবের থেকে বাইরে নাই। ব্যক্তিগত কোনো বহিঃপ্রকাশের কোনো বাধ্যবাধকতা তাদের কাছে নাই, বরঞ্চ ব্যক্তিগত বহিঃপ্রকাশ করলে সেই বহিঃপ্রকাশে যে শয়তানের অবাধ যাতায়াত আছে, কোনো না কোনো কিছু ঢুকিয়ে দিতে পারে ব্যক্তিগত বহিঃপ্রকাশের মধ্যে, সেই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন কোরআনে, যে সকল নবী রাসূলের ক্ষেত্রে তারা যখনই ব্যক্তিগত কোনো বহিঃপ্রকাশ করেছে, সেখানে শয়তান কিছু না কিছু ঢুকিয়ে দিয়েছে তাদের সেই বহিঃপ্রকাশে। এখন মূসা বলছেন ফেরাউনকে যে আমি রব্বিল আলামিনের পক্ষ থেকে একজন বার্তাবাহক, বিশ্ব এই জগৎবাসীর প্রতিপালকের পক্ষ থেকে একজন বার্তাবাহক। এই ব্যাপারে সত্য বলছি, এই ব্যাপারে যে আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কিছুই বলবো না।
তাহলে এখন যারা আমাদের নবীর অনুসারী যারা দাবি করে, আমরা যারা দাবি করি, সভা, ধর্মসভা ইত্যাদিতে যারা বলে থাকেন নবীর অনুসরণের কথা, আল্লাহর অনুসরণের কথা বলে থাকেন, তাদের মুখ দিয়ে কিন্তু এই কথা কখনোই আসে না, বরঞ্চ তারা তারা আল্লাহর নামে যে কোনো রকম বলেন, যে কোনো রকম বলেন। তো আল্লাহর নামে সত্য ছাড়া আর যদি কিছু না বলা হয় এবং না বলার বিষয় থেকে থাকে, এই বাধ্যবাধকতাটা যদি থেকে থাকে, তাহলে কিতাবের বাইরে একটি শব্দ কিন্তু কারো বলার সক্ষমতা থাকে না। কিতাবের বাইরে, কিতাবের রেফারেন্স ব্যতীত, কোরআনের রেফারেন্স ব্যতীত, বিশেষত মুসলিমদের ক্ষেত্রে কোরআনের রেফারেন্স ব্যতীত কোনো কথাই সে বলতে পারবে না, যদি সে তার স্ট্যাটাসটা এই হয়। এবং এই স্ট্যাটাসের অনুসারী যারা হবে, তারাও কিন্তু মানুষের কাছে কিতাব ছাড়া আর কোনো কথা এর বাইরে অন্তত আল্লাহর ব্যাপারে বলতে পারবে না। কাদ যে এতকুম বেবাইয়িনাতিম মিন রাব্বিকুম, তাহলে কার্যত এসেছি তোমাদের কাছে, কার্যত এসে উপস্থিত হয়েছি তোমাদের কাছে স্পষ্ট সব প্রমাণ নিয়ে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি। ফা আরসিল মাইয়া, তাহলে যেতে দাও আমার সাথে, ডেলিভার, যেতে দাও আমার সাথে বানি ইসরাইল, বনি ইসরাইলকে। তাহলে ইসরায়েলের যে বংশধর, সে বংশধরকে এখন আমার সাথে যেতে দাও। কি বললেন পরিচয়টা, প্রথম ডেলিভারিটা কি দিলেন ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম, যে আমি বিশ্ববাসী, বিশ্বজগতের, এই জগৎবাসীর প্রভুর পক্ষ থেকে একজন বার্তাবাহক, আমার স্ট্যাটাসটা এই, আমার অবস্থানটা এই যে আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কিছুই বলবো না, আর তোমাদের কাছে স্পষ্ট সব প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছি প্রভুর পক্ষ থেকে। তাহলে এখন পাঠিয়ে দাও, মানে যেতে দাও আমার সাথে বনি ইসরাইলকে। কলা, ফেরাউন বলল, ইনকুন্তা যে এটা বে আয়াতিন, যদি হয়ে থাকো তুমি, উপস্থিত হয়েছ প্রমাণ চিহ্ন নিয়ে, যদি হয়ে থাকো তুমি যে এসেছো প্রমাণ চিহ্নগুলো নিয়ে, ফাতি বিহা, তাহলে উপস্থাপন করো সেগুলো। প্রমাণ যদি নিয়ে এসে থাকো, তাহলে উপস্থাপন করো সেগুলো, ইনকুন্তা মিনাস সাদিকিন, যদি তোমার দাবি সত্য হয়ে থাকে। ফা আলকা আসাহু, তখন সে ছুঁড়ে মারলো তার হাতের লাঠি। ফা ইজা হিয়া সুবানুন মুবিন, তাৎক্ষণিকভাবে সেটা একটা দৃশ্যমান সাপে পরিণত হলো। ওয়ানাজা ইয়াদাহু, এবং বের করে আনলো তার হাত। ফা ইজা হিয়া বাইদা উলিন নাজিরিন, তাৎক্ষণিকভাবে সেটা ঝকঝক করতে লাগলো, যারা দেখবে তাদের, তো সেই মানে যাদের নজর আছে তাদের জন্য, যারা নজর দিয়ে দেখলো তাদের চোখের সামনে হাতটা ঝকঝক করে দৃশ্যমান হয়ে গেল। কলাল মালাউ, তখন বলে উঠলো তার সর্দারেরা, তার সভাসদেরা, অর্থাৎ ওই জায়গায় যে রাজন্য বর্গ যারা উপস্থিত ছিলেন, তারা বইলা উঠলো, মিন কৌমি ফেরাউন, ফেরাউনের গোষ্ঠীর, ফেরাউনের গোষ্ঠীর যারা সভাসদ রাজন্যবর্গ ছিলেন, তারা তারা বলে উঠলো, ইন্না হাজা, নিশ্চয়ই এই ঘটনাটা, এই যে যা দেখানো হইল, নিশ্চয়ই এইটা লা সাহিরুন আলিম, নিশ্চয়ই এই ব্যক্তি, ইন্না হাজা, নিশ্চয়ই এই ব্যক্তি, অবশ্যই একজন জাদুকর, বিজ্ঞ, মানে একজন জাদুকর যে জাদু জাদু খুব ভালো জানে, বিজ্ঞ জাদুকর। ইউরিদু, চায় সে, এই বিজ্ঞ জাদুকর অর্থাৎ মূসাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে,
ইউরিদু চায় সে, আন ইউখরিজাকুম মিন আরদিকুম বের করে দিতে তোমাদেরকে তোমাদের এই ভূমি থেকে, মানে এই যে তোমাদের এই যে এলাকা, তোমাদের এই যে এলাকা, এই এলাকা থেকে তোমাদেরকে বের করে দিতে চায়। সেটা ফেরাউনি সর্দার, ফেরাউনের গোষ্ঠীর লোকদেরকে, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তখন তাদেরকে বলতেছে, কিন্তু বনি ইসরায়েলকে বলতেছে না, বলতেছে এই লোক একজন বিজ্ঞ জাদুকর, নিশ্চিত এটা। তার অভিপ্রায় হলো সে চায় যে তোমাদেরকে বের করে দিবে এই এলাকা থেকে। ফামা যা তা মরু, তাহলে দেখো কি করা যায়, কি করবে দেখো। কলু, ফেরাউন বলছে, এর যে, এর যে ওয়া আখাহু, এর যে, আর যে ওয়া আখাহু, মানে আটকে রাখো, অপেক্ষমান অবস্থায় রাখো একে এবং তার ভাইকে। ওয়া আর সিল ফিল মাদিন মাদা এনে হাশিদিন, এবং লোক পাঠিয়ে দাও শহরে শহরে একত্র করার জন্য, মানে অনেক লোক একত্র করা দরকার, সে একত্র করার জন্য লোক পাঠিয়ে দাও। ইয়া আতু কাবে কুল্লে সাহিরিন আলিম, নিয়ে আসবে সেই লোকেরা তোমার কাছে প্রত্যেকটি বিজ্ঞ জাদুকরকে। ওয়াজা আস সাহারাতু, ফিরাউন তারপর এসে উপস্থিত হয়ে গেল সেই জাদুকরেরা ফিরাউনের। কলু বলল, ইন্না লানা লা আজরান, আমাদের জন্য কি অবশ্যই কোনো পুরস্কার আছে। ইনকুন্না নাহনুল গালিবিন, যদি আমরা হই এরকম যে জয়ী হলাম, আমরা যদি জয়ী হই তাহলে আমাদের জন্য কি কোনো পুরস্কারের ব্যবস্থা আছে। কলা নাম, ফেরাউন বলল যে অবশ্যই, অবশ্যই আছে। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, সেই সাথে তোমরা হয়ে যাবে একেবারে নিকটের লোক, আমার খুব কাছের লোকে পরিণত হবা, তোমরা পরিণত হবা আমার একেবারে কাছের লোকে, মুকাররাবিন একদম নৈকট্য প্রাপ্ত যারা, তাদের মধ্যে গণ্য হবা। কলু ইয়া মূসা, সেই জাদুকরেরা বলছে, ও হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, বলল হে মূসা, আমরাই কি, তুমি কি ছুঁড়ে মারবে, তুমি কি প্রয়োগ করবে তোমারটা, নাকি আমরাই হব তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা প্রয়োগ করবে। মানে জিজ্ঞাসা করছে আর কি, একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি প্রয়োগ জাদু ছুড়বে নাকি আমরা ছুড়ব। কলা আলকু, মুসা বলল হ্যাঁ তোমরা প্রয়োগ করো, ছুড়ো, তোমরা জাদু ছুড়ো। ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, এরপর যখন তারা প্রয়োগ করলো সেটা, তাদের যে জাদু, সেই জাদু যখন প্রয়োগ করলো, মোহাবিষ্ট করে ফেললো তা মানুষের চোখকে, মোহাবিষ্ট করে ফেললো মানুষের চোখকে। ওয়াস্তার হাবু হুম, এবং ভীতির সঞ্চার করলো তাদের প্রতি, অর্থাৎ মানুষে ভয় পেয়ে গেল, ভীতি জাগিয়ে দিল তাদের। ওয়াজা উ বেসিহিরিন আজিম, যেহেতু নিয়ে এসে উপস্থিত হয়েছিল তারা এক জাদু, যেটা মহা এক জাদু, এক মহা এক জাদুর আয়োজন নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছিল। সেই জাদু দিয়া সবার চোখ মোহাবিষ্ট করে ফেললো এবং ভীতির সঞ্চার, ভয় দেখিয়ে দিল, সবাইকে ভীত সন্ত্রস্ত করে ফেললো। ওয়া আওহাইনা ইলা মূসা, ওয়া আওহাইনা ইলা মূসা, তখন ওহী করলাম আমরা মূসার প্রতি, আন আলকে আসহাকা, এই ব্যাপারে যে ছুঁড়ে মারো তোমার লাঠি, ছুঁড়ে মারো তোমার লাঠি। ফাইজা হিয়া তালকাফু, সেটা করা মাত্রই সেটা গিলে গিলে খেলো। ফাইজা হিয়া তালকাফু, তখন ওইটা করা মাত্রই সেই সাপ বা সেই লাঠিটা গিলে গিলে খেতে লাগলো।
মা ইয়া আফিকুন, যা ওই জাদুকরেরা বানিয়েছিল, যা ওই জাদুকরেরা বানিয়েছিল সেইগুলাকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো। ফাওয়াকাল হাক্কু, ফলাফল স্বরূপ সংঘটিত হয়ে গেল সেই নির্দিষ্ট ঘটনাটা, হাক সত্য যেটা, এটা বাইরে হয়ে এসে পড়লো। তাহলে এমন একটা ঘটনা ঘটাইলেন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার লাঠিকে দিয়া, যে সাথে সাথে সত্য উন্মোচিত হয়ে গেল, সত্য খুলে গেল, সংগঠন হয়ে গেল সেই হকের। ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, এবং বাতিল হয়ে গেল, মিথ্যায় পরিণত হয়ে গেল ওরা যা কিছু করছিল সেইটা। তাহলে আল্লাহর কালাম অনুযায়ী করলে, এই বিষয়টা অবশ্যম্ভাবী, এই বিষয়টা অবশ্যম্ভাবী। আমাদের বিশ্বাসের জায়গায় এইগুলা নাই, যে আল্লাহর কালাম অনুযায়ী চললেই যে সব বড় বড় জিনিসও হাইরে যেতে পারে সেটার সামনে, এই বিশ্বাসটা আমরা যারা পাঠ করি, শুনি যারা, তাদের মধ্যেও নাই। সাধারণ মানুষের মধ্যে তো এটা বলার অপেক্ষাই রাখে না। কারণ জাদুকরদের জাদু কিন্তু মানুষের চোখকে মোহাবিষ্ট করে ফেলেছিল, অর্থাৎ সবাই ভয়ও পেয়ে গেছিল, চোখের মোহে তারা সেই বিষয়টাকে বিশ্বাসও করেছিল, এবং মনেও হচ্ছিল সবার যে মূসাও যেহেতু ভয় পেয়ে গিয়েছিলেন, অন্যত্র আছে এখানে নাই, মূসা কিন্তু ভয়ে দৌড় দেওয়ার মতো অবস্থা হয়েছিল, তখন আল্লাহ তাকে ওহী দিয়ে ওখানে কার্যকর অবস্থায় রেখেছিলেন। তাহলে তাহলে কি হলো? ফাওয়াকাল হাক্কু, ঘটনা ঘটে গেল যেটা সত্য ছিল, বাতালা, এবং মিথ্যা হয়ে গেল, মাকানু ইয়া মালুন, যা তারা করতেছিল, যা সবাই মিলে যা বিষয়টা করতেছিল সেটা বাতিলে পরিণত হয়ে গেল। ফাগুলিবু ফাগুলিবু হুনালিকা ওয়ান কালাবু সাগিরিন, ফাগুলিবু হুনালিকা, এবং তাৎক্ষণিকভাবে পরাজিত হয়ে গেল ওই সময়ই তারা, পরাজিত হয়ে গেল। ওয়ান কালাবু সাগিরিন, এবং পরিণত হলো মানে লাঞ্ছিতদের মধ্যে, গণ্য হয়ে গেল লাঞ্ছিতদের মধ্যে। ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, এবং ফেলে দেওয়া হলো, খেয়াল করবেন এখানে শব্দটা, ফেলে দেওয়া হলো, ওয়া উলকিয়া সাহারাতু, ফেলে দেওয়া হলো জাদুকরদেরকে সেজদায়, মানে মান্যতার সমর্পণে। জাদুকরেরা মূসার প্রতি মান্যতায় ঝুঁকে পড়ল। কলু, এখন এই সেজদাটা কি, আসলে সেজদার স্টেটমেন্টটা কি দেখেন, সেজদা বলতে আসলে কি বোঝায়। এখন আমরা চিন্তা করতে পারি যে মাটিতে সাথে সাথে তারা লুটিয়ে পড়লো সেজদায়, এটা আমাদের দৃশ্যপটে ভেসে আসতে পারে, এই কারণে যেহেতু সেজদা বলতে আমরা ওই যে নামাজের মধ্যে যে সেজদাটা আমরা দিতাম, দেই যেটা, মাটিতে মাথা ঠেকানো, সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে এসে পড়তে পারে। কিন্তু এখানে সেজদা বলতে আসলে কি বুঝেছেন আল্লাহ? আসবাই দিকে আসো, আয়াত 121, কলু আমান্না বে রব্বিল আলামিন, জাদুকরেরা বলল আমরা ঈমান এনেছি এই বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। এটা হলো সেজদা। সেজদাটা কি হলো? জাদুকরদের সেজদাটা কি হলো? যে তারা যে স্বীকার করলো, বশ্যতা স্বীকার করলো, মূসার দিকে ঝুঁকে পড়লো তারা, অর্থাৎ ফেরাউনের দিকে ঝুঁকেছিল এতক্ষণ। কার দিকে ঝুঁকা ছিল? ফেরাউনের দিকে। ফেরাউনের কাছে চাইতেছিল যে আমরা জয়ী হইলে কি দিবা আমাদেরকে। এখন ঝুঁকে পড়লো তারা মূসার, সমর্পণ জানালো মূসার প্রতি, এবং বলছে কি, আমরা সমর্পণের কথাটা কি এখানে, ওই সেজদায় গিয়ে আমরা যেমন দোয়া পড়তাম, আগে সুবহানা রব্বিয়াল আলা পড়তাম,
তাদের দোয়াটা কি ছিল, মূলত কথাটা কি ছিল, সেজদার কথাটা তাদের কি ছিল? কলু আমান্না বে রব্বিল আলামিন, তারা বলে উঠলো যে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তার প্রতি আমরা বিশ্বাস আনলাম। তাহলে বিশ্বাস কার প্রতি আনতে হবে? বিশ্বাস আনার জায়গাটা কোথায়? গতদিন আমরা দেখেছি আহ সোয়াইব আলাইহিস সালামের কাহিনী। গতদিন আমরা দেখেছি আহ যে সামুদ জাতির প্রতি প্রেরিত সালেহ আলাইহিস সালামের কাহিনী। সেখানে কিন্তু আমরা দেখেছি ঈমান আনার জায়গাটা কোথায়। রাসূলেরা, মানে তার রাসূলদের সাথের লোকেরা বলেছেন কি, যে তারা রাসূলেরা যা দিয়ে প্রেরিত হয়েছে তাদের প্রতি তারা বিশ্বাস করেছে সেইটাকে, আর কাফেরেরা অবিশ্বাস করেছে সেইটাকে। কাফেরেরা বলেছে, জাতির সর্দার লোকেরা বলছে যে তোমরা যে জিনিসটা বিশ্বাস করেছো আমরা সেইটা মানি না। আর সাহাবীরা বলেছে, সেই রাসূলদের সাহাবীরা বলেছে কি, যে উনি যা দিয়ে আমাদের প্রতি প্রেরিত হয়েছেন সেইটা আমরা বিশ্বাস করেছি। এখন মূসা প্রাথমিকভাবে কি দিয়ে প্রেরিত হয়েছেন বলো? আমরা দেখলাম কি সুস্পষ্ট সব প্রমাণাদি, এবং সেই সাথে আল্লাহকে বিশ্বাস করার জন্য প্রাথমিক যে কথাবার্তাগুলো থাকে, যে গোলামি করো আল্লাহর, তিনি ছাড়া আর কেউ মান্য নাই, এটা তো সবচেয়ে প্রাথমিক কথা। তো সেই প্রাথমিক কথাগুলো দিয়ে, এখানে তার প্রাথমিক কথা ছিল যে আমি এই বিশ্ব জগতের প্রতিপালকের বার্তাবাহক, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কোনো কিছুই বলবো না, এখন তাহলে বনি ইসরায়েলকে আমার সাথে যাইতে দাও। এটা ছিল তার প্রাথমিক আয়াত, কথার আয়াত ছিল এইটা। আরো আয়াত ছিল তার যে কর্মকাণ্ডগুলো, অর্থাৎ তার লাঠি সেটা সাপ হয়ে যাওয়া, তার হাত ঝকঝক করা, এবং তার পরবর্তীতে আরো অনেক কিছু, আরো অনেকগুলা দুর্যোগের একের পর এক আসা দুর্যোগ, যেগুলো এগুলোও কিন্তু মুসা আলাইহিস সালামের আয়াতই ছিল, তার প্রভুর পক্ষ থেকে পাওয়া। তাহলে জাদুকরেরা বলছে, জাদুকরেরা বলছে আমান্না বে রব্বিল আলামিন, আমরা বিশ্বাস এনেছি এই এই বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, রব্বে মূসা ও হারুন। আরো প্রেসাইজ করে বললেন যে সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি মূসার এবং হারুনের, এটা হলো তার সেজদা। তাহলে সেজদা বলতে এখানে কি দেখলাম আমরা? সেজদা বলতে ঈমান, বিশ্বাস আনার জন্য যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটাকে, বিশ্বাসের স্বীকৃতিটাকে আল্লাহ বলছেন যে সেজদা দিল সে। বিশ্বাসের স্বীকৃতিকে সেজদা দেয়। আমরা যেমন এখনকার সময়ে যে অনেক সময় সেজদা শব্দটির প্রচলনে একটা সুন্দর ব্যবহার দেখি। যেমন দেখা গেল যে বিএনপি সেজদা দিয়েছে আমেরিকার প্রতি, বা কেউ কেউ হয়তো বলে এনসিপি সেজদা দিয়েছে জামায়াতে ইসলামীকে। মানে কে কার প্রতি বর্ষতা স্বীকার করছে, এই ধরনের কথা আমাদের প্রচলনে উঠে আসে। সেইখানে সেজদা শব্দটির যে ব্যবহার আমরা দেখি, সেজদার প্রকৃত ব্যবহার কিন্তু সেইটা। এখানে যেমন সেই জাদুকরেরা ফেরাউনের দিকে ঝুঁকা ছিল, সেখান থেকে তাদের যে অবনত হওয়ার যে বিষয়টা, এটা শিফট হয়ে এখন রব্বিল আলামিনের প্রতি চলে আসছে। এই বিশ্বজগতের, এই বিশ্ববাসীর যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, তার প্রতি ঈমান এনেছে, মুসার রব এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছে। কলা ফিরাউন, তখন বলে উঠলো ফিরাউন। তাহলে আমরা ঈমান কোথায়, ঈমান শব্দটিকে পেলাম? কলা ফিরাউন আমানতুম বিহি, ফিরাউন তখন বলল বিশ্বাস আনলে তোমরা তার প্রতি, কবলা আই আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই। তাহলে তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা বিশ্বাস আনলা তার প্রতি। ইন্না হাযা লামাকরুন, নিশ্চয়ই এইটা একটা চক্রান্ত, নিশ্চয়ই এইটা একটা চক্রান্ত। মাকার তুমুহু ফিল মাদিনাতে, তাহলে এই চক্রান্তটা তোমরা করেছো শহরে বসে বসে। নিশ্চয় এটা একটা চক্রান্ত, এই চক্রান্ত তোমরা করেছো শহরে বসে বসে। লিতুখরিজু মিনহা আহলুহা, যেন বের করে দিতে পারো এইখান থেকে তার অধিবাসীদের।
তাহলে এগুলো কিন্তু ফেরাউন এবং তার রাজন্যবর্গ সবাই কিন্তু রাজনৈতিক কথাবার্তা দিকে ইঙ্গিত দিচ্ছে যে তোমরা এতক্ষণ তাহলে তোমরা আসলে সেই বড় চক্রান্তের গোড়া, তোমরা চক্রান্ত করেছো তোমরা শহরে বসে বসে, যেন এইখানকার যারা অধিবাসী আছে সেই অধিবাসীদেরকে তোমরা এখান থেকে বের করে দিতে পারো। ফাসাউফা তালামুন, খুব শীঘ্রই, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। লা উকাত্তি আন্না, লা উকাত্তি আন্না আইদিয়াকুম, তাহলে অবশ্যই কেটে দেব তোমাদের হাতগুলো, ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা গুলো মিন খিলাফিন, উল্টা দিক থেকে। তাহলে যেমন যে ডান পা কাটলে বাম হাত কাটবে, বাম পা কাটলে ডান হাত কাটবে, এরকম উল্টা দিক থেকে হাত পা কেটে দেবে। সুম্মা, শুধু তাই নয়, লা উসাল্লিবান্নাকুম, অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো, আজমাইন, সব কয়টাকে। তাহলে শুলে চড়াবো তোমাদেরকে অবশ্যই সব কয়টাকে। তাহলে হাত পা কাটা দিব বিপরীত দিক থেকে, শুলে চড়াবো সব কয়টাকে। কলু, তখন জাদুকরেরা বলছে, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, নিশ্চিত এটা, কার্যত আমরা আমাদের প্রভুর দিকেই ফিরে যাচ্ছি। এখন জাদুকরেরা বলতে পারতো না, না না হুজুর আর বলবো না, ভুল হয়ে গেছে, ইমান আনি নাই আসলে, এটা কেমনে কেমনে বলে ফেললাম, এখন মাফ করে দেন, আমি আবার আপনার প্রতি ইমান আনতেছি, আমাদেরকে শাস্তি দিয়েন না, এই কথা তো তারা বলতে পারতো। আমাদের সময়ে এসে এরকম তো আমরা আমরা হইলে ওই জায়গায় কি করতাম? আমরা হইলে শাস্তি দেখা, শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের স্বাভাবিক জীবনে যদি আমরা শাস্তি, এরকম শাস্তির কোনো হুমকি আসে যে এইটা করলে তোরে শাস্তি দিব এইভাবে, এরকম যদি কোনো ঘোষণা আসে, তাহলে আমরা কি করব? আমরা কি শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ফেরাউনের সাথে ফেরাউনের প্রতি বশ্যতা স্বীকার করতাম? কি মনে হয়? জাদুকরেরা বলছে কি, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আরে আমরা তো আমাদের প্রভুর দিকেই ফিরে যাচ্ছি। মারে ফেলো, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। আয়াত 126 সূরা আল আরাফ। ওয়ামা তুনকিমু মিন্না ইল্লা আন আমান্না বে আয়াতি রব্বিনা, আর এই যে আমাদের প্রতি তুমি এই যে প্রতিশোধ নিতে চাচ্ছ, সেটা আর কি কারণে? শুধুমাত্র এই কারণেই তো যে আমরা আমাদের প্রভুর যে আহ, চিহ্ন প্রমাণ, প্রভুর পক্ষ থেকে যে প্রমাণ চিহ্নগুলো আমরা দেখলাম, তাতে আমরা বিশ্বাস এনেছি। শুধুমাত্র এই কারণেই তো আমাদের উপর তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ। তাহলে ফেরাউনের ফেরাউনের যারা ছিল অনুগত, একান্ত বাধ্য, ডাকার সাথে সাথে যারা চলে এসেছে এবং ফেরাউনের কাছ থেকে জিতলে পরে পুরস্কার প্রাপ্তির আশায় ছিল যারা, তারা মুহূর্তের ভিতরে পক্ষ বদল করে এখন ফেরাউনের বিপক্ষে কথা বলতেছে। মুহূর্তের ভিতরে ফেরাউনের সামনেই ফেরাউনের বিপক্ষে কথা বলতেছে, এবং তাদের জান চলে গেলেও, তাদের হাত পা কেটে দিবে, শুলে চড়াবে, এই হুমকির পরেও তাদের কিছুই যাচ্ছে আসছে না। বলছে কি, ওয়ামা তানকিমু মিন্না, এই যে তুমি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, ইল্লা, শুধুমাত্র এই কারণেই তো, আন আমান্না বি আয়াতিনা, বি আয়াতি রব্বিনা, যে আমরা বিশ্বাস এনেছি আমাদের রবের আয়াতের প্রতি। তাহলে বিশ্বাস কিসের প্রতি আনে বলো? আয়াতের প্রতি বিশ্বাস আনে। বিশ্বাসটা কোথায় আনে? বিশ্বাস আনে আয়াতের প্রতি। রাসূলেরা যে আয়াত বলেন, যে আয়াত দেখান, সেই আয়াতের প্রতি বিশ্বাস আনতে হয়। আমরা কিসের প্রতি বিশ্বাস এনেছি? আমরা কিসের প্রতি বিশ্বাস এনেছি? আমরা কিসের প্রতি বিশ্বাস আনতে শিখেছি?
ছোটকাল থেকে আমাদেরকে বিশ্বাসের যেসব যেসব লাইন আমাদেরকে শেখানো হয়েছে, আমরা সেইভাবে বিশ্বাস এনেছি। কোরআন যেহেতু আমাদের সামনে প্রকাশিত ছিল না, কোরআন পড়ে শোনানোর কোনো সুযোগ ছিল না, কেউ আমাদেরকে পরিবার থেকে কেউ এরকম পড়ে শোনায়নি, এরকম প্রচলনটাই ছিল না আসলে। সেহেতু আমরা কোরআনে বা আল্লাহর আয়াতে যে বিশ্বাস আনতে হবে, এই বিষয়টা আমাদের সম্পূর্ণরূপে অজানা ছিল, ছিল না? জানা ছিল এটা, যে বিশ্বাস আসলে কিসের উপরে আনতে হয়? সম্পূর্ণরূপে আমাদের কাছে অজানা ছিল, কিন্তু এখন তো আমরা জানতে পারলাম যে আসলে বিশ্বাস আনার ব্যাপারটি হলো আল্লাহর প্রতি, বিশ্বাস আনার ব্যাপারটি হলো আয়াতের প্রতি, আল্লাহর যে আয়াত, সে আয়াতের, রবের আয়াতের প্রতি। লাম্মা যা আতনা, যা আতনা, যে আমাদের কাছে যখন এসে উপস্থিত হলো সেই আয়াত, তাহলে এখন আমাদের কাছে এই ব্যক্তিগত সময়, এই সময়ে আমাদের কাছে এখন আল্লাহর আয়াত এসে উপস্থিত হয়েছে। এখন তাইলে বিশ্বাস আনবো কিসে? ধর্মগুরুদের কথায় বা প্রচলনে বিশ্বাস আনবো? সেই বিষয়টি এখন আর দাঁড়াচ্ছে না। বিশ্বাস আনার জায়গা হচ্ছে রবের আয়াত, যা আমাদের সামনে উপস্থিত সেইটা। তাহলে রবের আয়াত তো আমাদের সামনে কোরআনই উপস্থিত, কোরআনের বার্তাগুলো, কোরআনের কথাগুলো আমাদের সামনে উপস্থিত। তাহলে ওয়ামা তানকিমু মিন্না, তোমরা কেবল এই মানে আমাদের প্রতি হিংসা করছো, আমাদের প্রতি প্রতিশোধ নিতে চাচ্ছ শুধুমাত্র এই কারণে যে, ইল্লা, আর কোনো কারণ নাই, শুধুমাত্র এই কারণে যে আমান্না বে আয়াতে রব্বিনা লাম্মা যা আতহুম, যে এই আমাদের প্রভুর আয়াত যখন আমাদের সামনে উপস্থাপিত হলো, তারপরে আমরা তার প্রতি ঈমান এনেছি, শুধুমাত্র এই কারণেই তো প্রতিশোধ নিতে চাও? রব্বানা, তারা তখন প্রার্থনা করছে প্রভুর কাছে, হে আমাদের প্রভু, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আফরিগ আলাইনা সবরান, ঢেলে দিন আমাদের উপর, ঢেলে দিন আমাদের উপর এই অবিচল হয়ে ধৈর্য ধারণ করে থাকাটা। এখন বিশ্বাস যেহেতু এনেছি, বিশ্বাস রক্ষা করতে পারবো, এইটা তো তাদের পক্ষে সম্ভব কি সম্ভব না, বিষয়টাকে মেনটেন করতে বলছেন প্রভুর পক্ষ থেকে। তাইলে এখন ধৈর্য, খবর, যেটা অবিচল হয়ে, অর্থাৎ খুঁটি গেড়ে এই পথে, যে বিশ্বাসের উপর যে আমি খুঁটি গেড়ে থাকবো যাই আসুক না কেন, এই সবরটুকু আপনি আমাদের উপর ঢেলে দিন। রব্বানা আফরিগ আলাইনা সবরান, হে আমাদের প্রভু, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ঢেলে দিন আমাদের উপরে অবিচলতা, একটি অবিচলতা। ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং ফিরিয়ে নিয়ে যান আমাদেরকে মুসলিম অবস্থায়, সমর্পিত অবস্থায়, আপনার প্রতি সমর্পিত অবস্থায় আমাদেরকে ফিরিয়ে নিন। এখন আমরা কি এই ধরনের চিন্তা ভাবনা পোষণ করি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলে গেছেন, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকেও বলিয়েছেন অন্য সূরায়, কি সেটা, যে মৃত্যুর কাছে ধরা দিও না যে পর্যন্ত না পূর্ণ সমর্পণ, মুসলিম যে পর্যন্ত না হইতেছে। তো যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি এবং নামাজ পড়ছি, গরুর মাংস খেয়েছি, সেহেতু আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে মনে করি। এইখানে দেখলাম আমরা মুসলিম হইতে হলে কি করতে হয়? আয়াতে বিশ্বাস করতে হয়, আয়াতে বিশ্বাস করতে হয়, চিহ্ন প্রমাণে বিশ্বাস করতে হয়, বাণী ও বার্তায় বিশ্বাস করতে হয়। মুসলিম হওয়ার, মুসলিম হতে পারা শর্তটা কি? তাহলে আমরা যারা নামে আমাদের পরিচয় দেই মুসলিম হিসাবে, তাহলে এইটা আবার বিবেচনা করে দেখার দাবি রাখে, কারণ মুসলিম হওয়ার শর্ত হচ্ছে আয়াতে বিশ্বাস করা। ঠিক আছে? তারা যেমন মানে ইব্রাহিম আলাইহিসসালাম প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, আমরা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন তারা কাবার ভিত্তি উঁচু করছিলেন, কাবার ভিত্তি যখন তারা উঁচু করছিলেন, তখন প্রার্থনা করেছিলেন যে, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, আমাদেরকে আপনার জন্য সমর্পিত করে রাখুন। তাহলে এই প্রার্থনাটা এমন একজন করছিলেন যিনি কিনা তার সবকিছু দিয়েছেন আল্লাহকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার দিতে কোনো কিছুই তিনি বাকি রাখেননি। সেই ব্যক্তি যাকে আল্লাহ বন্ধু নির্বাচন করেছেন, যাকে আল্লাহ মানব জাতির জন্য নেতা নির্বাচন করেছেন, অনুকরণীয় আদর্শ বলেছেন যাকে, সেই ব্যক্তি বলছে যে আমাদেরকে আপনি মুসলিম বানিয়ে রাখুন আপনার জন্য। অর্থাৎ তিনি যে মুসলিম হয়ে থাকতে পারবেন নিজে নিজে, এই বিষয়ে তার নিশ্চয়ই তার মনের ভিতরে কমতি ছিল, যে নিজে থাকতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট জানিয়েছেন যে আপনি আমাদেরকে মুসলিম বানিয়ে রাখুন। এখন এই জাদুকরেরা কি বলছে, যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান মুসলিম অবস্থায়। তা আমরা যেন মৃত্যুবরণ করি তখন আমরা যেন মুসলিম অবস্থায় থাকি। এই মুসলিম অবস্থায় অর্থাৎ সমর্পিত অবস্থায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান। আমাদের বাস্তবে এই দৃশ্য দেখে আমাদের মাথায় এই চিন্তাটা আসতেই পারে যে আমরা কি আমাদের মৃত্যু মুসলিম অবস্থায় হবে কি হবে না, প্রতি মুহূর্তে আমরা যে আমাদের মৃত্যুবরণ করার যেই চান্স থাকে, প্রত্যেকটা মুহূর্তই তো আমাদের জীবনে নতুন করে আসতেছে। একটি মুহূর্ত যাচ্ছে, পরবর্তী মুহূর্তে বেঁচে থাকবো কি থাকবো না এই বিষয়ে আমাদের যেমন কোনো চিন্তা হয় না, তেমনি এই সমর্পণ জানাতে জানাতে মরতে পারবো কিনা, এইটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টাতে ওই জাদুকররা ঠিকই এটা কিন্তু আন্দাজ করতে পেরেছে। জাদুকরেরা না ছিল তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক, না ছিল তাদের সাথে আল্লাহর কোনো বার্তার কোনো সম্পর্ক। সারা জীবন তারা জাদুবিদ্যা, যে জিনিসটা কিনা আল্লাহ নেগেটিভ হিসাবে উপস্থাপন করেছেন, সেই জিনিসটাই তারা সারা জীবন চর্চা করেছে। ছিল হচ্ছে ফেরাউনের আন্ডারে, কাজ করেছে ফেরাউনের আন্ডারে। সে যখন উল্টো হয়ে গেল, বিষয়টা যখন উল্টে গেল, তারা যখন রবের আয়াতের প্রতি বিশ্বাস আনলো, এখন তাদের চাহিদা হচ্ছে যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান আপনি মুসলিম অবস্থায়। ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরাউন, তখন বলে উঠল সেই সভাসদেরা যারা ফেরাউনের গোষ্ঠীর মধ্যে ছিল, ফেরাউনের গোষ্ঠীর মধ্যে থাকা সেই সভাসদেরা তখন বলে উঠল, আতাদারু মুসা ওয়া কওমাহু, আপনি কি, মানে ফেরাউনকে বলছে যে তুমি কি ছেড়ে দেবে মুসা এবং তার লোকদেরকে, তুমি কি মুসা এবং তার লোকদেরকে ছেড়ে দেবে, লে তুফসিদু ফিল আরদে, লে তুফসিদু ফিল আরদে, যেন এই এই এলাকায় তারা একটা গন্ডগোল পাকাতে পারে, একটা ঝামেলা তৈরি করতে পারে, একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে। এই কারণে এই উদ্দেশ্যে একটা ঝামেলা যেন তারা লাগিয়ে দিতে পারে। তাহলে ফেরাউনি মাতবর যারা সর্দার গোষ্ঠীর লোকেরা বলছে কি যে তুমি কি ছেড়ে দেবে মুসাকে এবং তার গোষ্ঠীর লোকদেরকে, যেন তারা এই জমিনে এই এলাকায় একটা বিপর্যয় সৃষ্টি করে বেড়াতে পারে। মানে বিশ্বাসের যে বিপর্যয়, মানুষ এতদিন ফেরাউনকে গণ্যমান্য মনে করত, কিন্তু মুসার কথা যদি যারা মেনে নেবে তারা তো আর মুসাকে গুনছে না। এটা এখন এটাকে একবারে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু চোখের সামনে দেখা গেল জাদুকরদের অবস্থান, তারা জানের ভয়েও, জীবন জীবন চলে যাওয়ার ভয়েও, এত বড় হাত পা কেটে দেওয়ার শাস্তির ভয়েও তাদেরকে কিছুই করতে পারতেছে না। তারা ফেরাউনকে আর কোনো গণ্যই করতেছে না। তাহলে এই অবস্থা দেখার পর সেই সর্দার ব্যক্তিরা বলছে মুসাকে যে তুমি কি ছেড়ে দেবে মুসাকে এবং তার গোষ্ঠীর লোকদেরকে, যারা তারা যেন এই এলাকায় একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে। ওয়া ইয়াজারাকা আল ওয়া আলেহাতাকা, এবং ত্যাগ করতে পারে তোমাকে, ত্যাগ করতে পারে তোমাকে এবং যারা তোমার মান্য, যারা তুমি যাদের উপাসনা করো সেই শব্দের কে ত্যাগ করে ওরা ওগুলাকে ছাইড়ে দিতে পারে। এই জন্য তুমি কি ছেড়ে দিবা মুসা আর তার সাথে লোকদেরকে? কলা, তখন ফেরাউন বলল, সানু কাত্তিলু আবনা আহুম, অবশ্যই আমি হত্যা করব তাদের সন্তানদেরকে, ওয়া নাস্তাহয়ি নিসা আকুম, এবং জীবিত রাখবো তাদের মহিলাদেরকে, ওয়া ইন্না ফাওকাহুম
কাহিরুন, আর আমরা তাদের উপর এটা করতে পূর্ণ সক্ষমতা রাখি, মানে এই পূর্ণ ক্ষমতা আমাদের এখনো সম্পূর্ণরূপে আছে। তাহলে যারা বিশ্বাসী মুসার প্রতি, প্রথমে ছিল কি বনি ইসরাইল, ফেরাউনের প্রথম কর্মকাণ্ড যখন মুসা জন্ম হচ্ছিল তখন ফেরাউনের কর্মকাণ্ড ছিল কি, কমনলি বনি ইসরায়েলের কোন পুত্র সন্তানই যেন জন্মাতে না পারে, যেই জন্মাবে তাকেই হত্যা করবে। এখন আসলো কোথায়, এখন আসলো যে বিশ্বাসীদের, বিশ্বাসী বনি ইসরায়েলের বিশ্বাসী যারা মুসার এই কথাবার্তার ইয়েতে যারা গ্রহণ করেছে তাদের পুত্র সন্তানদেরকে এখন হত্যা করবে এবং মহিলাদেরকে রেখে দেবে। কলা মূসা লিকাউমিহি, তখন বলল মূসা তার গোষ্ঠীর লোকদের প্রতি, তখন বলল মূসা তার গোষ্ঠীর লোকদের প্রতি, ইস্তাইনু বিল্লাহ, বলছে কি সাহায্য চাও আল্লাহর প্রতি, আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর। তাহলে তারা বলে উঠলো সাহায্য চাও আল্লাহ, মুসা বলে উঠলো তার গোষ্ঠীর লোকদেরকে সাহায্য চাও আল্লাহর, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো, অবিচল থাকো এই পথে, এই যে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এইটার উপর অবিচল থাকো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো অনবরত, অনবরত অবিরত ভাবে। ইন্নাল আরদা লিল্লাহ, এই এলাকা, এই জমিন, এই ভূমি, এই দেশ, এই রাষ্ট্র, যাই বলি না কেন, আর শব্দটার অর্থ ইন্নাল আরদা লিল্লাহ, এই এলাকা আল্লাহর, এই এলাকা আল্লাহর। ইউরিসুহা, ইউরিসুহা, তিনি উত্তরাধিকার করেন এই এই ভূমিকে, তিনি উত্তরাধিকারী করেন ভূমিকে, মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার যাকে, যার ক্ষেত্রে তিনি চান তার বান্দাদের মধ্য থেকে। তাহলে তার বান্দাদের মধ্য থেকে এই আর্থ, এই এলাকা হইল আল্লাহর, এই এলাকা হইল আল্লাহর, তিনি এই এলাকার উত্তরাধিকার দেন তাকে, যাকে তিনি চান তার বান্দাদের মধ্য থেকে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। মুত্তাকি শব্দটার মানে কি জানা আছে? মুত্তাকি শব্দটার মানে, মুত্তাকি শব্দটার অর্থ জানা আছে? যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে সচেষ্ট, তাদেরকে আল্লাহ কি বলছেন? মুত্তাকি। তাদেরকে আল্লাহ কি বলছেন? মুত্তাকি। তাহলে শুভ পরিণাম হইল এই সচেতন লোকদের জন্য, যারা মুত্তাকি, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, এই ধরনের লোকদের জন্যই হচ্ছে শুভ পরিণাম। তাহলে মুত্তাকির পরিচয় এখানে কি কি হইল? আল্লাহর কাছে সাহায্য চাও। মুত্তাকি হওয়ার জন্য কি কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাও এবং অবিচল থাকো। আল্লাহর কাছে সাহায্য চাও, অবিচল থাকো, এবং এই শুভ পরিণাম, যারা সচেতন হবে, যারা সচেতন হয়ে উঠবে তাদের জন্যই এই শুভ পরিণাম। কলু, তো জাতির লোকেরা বলছে যে ফেরা মুসার সাথে জাতির লোকেরা কি বলছে? জাতির লোকেরা বলছে উযিনা মিন কাবলে আন তা'তিয়ানা, উযিনা মিন কাবলে আন তা'তিয়ানা, আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল এর আগেও, যখন তুমি এসেছো, তুমি আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল। ওয়ামিন বাদে মা যে এতানা, ওয়ামিন বাদে মা যে এতানা, এবং এই যে তুমি এসে উপস্থিত হলে তারপরেও তো কষ্ট দেওয়া হচ্ছে। তুমি আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল, আমরা নির্যাতিত হচ্ছিলাম, তুমি আসার পরেও তো নির্যাতন চলছেই। কলা, মুসা বলছে, মুসা জবাব দিল, আসা রব্বুকুম,
আসা রব্বুকুম, হতে পারে তোমাদের প্রভু, হতে পারে, এই সম্ভাবনা আছে যে তোমাদের প্রভু প্রভু আই ইয়ুহলিকা আদুওয়াকুম, ধ্বংস করে দেবেন তোমাদের শত্রুকে, তোমাদের যে শত্রু তাকে ধ্বংস করে দিবেন। হতে পারে তোমাদের প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করে দিবেন। ওয়া ইয়াস্তাখলিফাকুম, এবং প্রতিনিধি বানাবেন তোমাদেরকে, এবং প্রতিনিধি বানাবেন তোমাদেরকে ফিল আরদে, এই এলাকায় প্রতিনিধি বানাবেন, ক্ষমতাশীল করবেন, এম্পাওয়ারমেন্ট দেবেন তোমাদেরকে এই এলাকায়। ইয়ানজুরা, তারপর দেখবেন, তারপর নজর দেবেন, কাইফা তামালুন, তোমরা কেমন করো, তখন দেখবেন যে তোমরা কেমন করো। তাহলে মানে মুসা একটা সম্ভাবনা তুলে ধরলেন তার গোষ্ঠীর লোকদের প্রতি। কি সম্ভাবনা? যে তোমাদের যারা শত্রু, তোমাদের প্রভু ব্যবস্থাপনা করে তাদেরকে ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমতার জায়গায় বসাবেন, এইটা দেখতে যে তোমরা তখন কেমন করো, কি রেসপন্স তোমাদের হয় ক্ষমতায় গিয়া, বা মানে এই যে প্রতিনিধির যেই দায়িত্ব, সেই দায়িত্ব পাওয়ার পর তোমাদের কি অবস্থা হয় এটা তিনি দেখবেন। ওয়ালাকাদ আখাজনা আলা ফিরাউন, তখন আমরা, আল্লাহ বলছেন তখন আমরা ধরেছিলাম, তখন আমরা ধরেছিলাম ফেরাউনি বর্গকে, অর্থাৎ ফেরাউনের লোকজনদের, ফেরাউনি বংশকে ধরেছিলাম বেসিনিনা, বেশ কয়েক বছর, বেশ কয়েক বছর ধরে, ওয়ানাকসিম মিনাস সামারাত, ফসলের ঘাটতি দিয়ে। ফেরাউনি বর্গের উপর কি নেমে আসলো? ফসলের ঘাটতি, অর্থাৎ এই যে কি বলবো এটাকে, দুর্ভিক্ষ, 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 খাবার নাই। তাহলে ফসলের ঘাটতি দিয়ে, অনেক কয়েক বছরের ফসলের ঘাটতি দিয়ে ধরলাম। লাল লাহুম ইয়াজ্জাক্কারুন, যেন তারা ব্যাপারটি বুঝে উঠতে পারে যে কেন হচ্ছে, কি হচ্ছে, এই শিক্ষা যেন তারা, তাদের চেতনা যেন ফিরে আসে, এই বিষয়টি যেন তারা বুঝতে পারে, এই জন্য তাদেরকে এই বছরের পর বছর ধরে ফসলের ঘাটতি দিয়ে ধরলাম। ফাইজা জাআত হুমুল হাসানাতু, এরপর যখন আসতো তাদের কাছে কোনো ভালো কোনো কিছু, তাদের কাছে ভালো কোনো কিছু যখন আসতো, কলু লানা হাজিহি, তারা বলতো আরে এইটাই আমাদের জন্য, মানে ভালো কোনো কিছু পেলে আরে এটা আমাদের জন্যই তো, এই ভালোটা তো আমাদের জন্য। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, যখন ধরতো তাদেরকে কোনো একটা মন্দ অবস্থা, কোনো একটা মন্দ অবস্থা যখন তাদেরকে ধরতো, ইয়াত্তাইয়ারু বে মূসা ওয়ামান মাহু, তখন সেটার জন্য দোষ দিত, দুর্ভাগ্যের কারণ মনে করতো তারা মূসাকে এবং যারা ছিল তাদের সাথে তাদেরকে। তাহলে ভালো কিছু হইলে বলতো এটা আমাদের জন্য, আর কোনো মন্দ কোনো কিছু হইলে তারা সেই দুর্ভাগ্যের কারণ হিসাবে মূসাকে এবং তার সঙ্গের লোকদেরকে এটার জন্য দায়ী করত। আলা, নয় কি, ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, নয় কি তাদের এই দুর্ভাগ্যের কারণ আল্লাহর কাছ থেকেই, তাদের যে দুর্ভাগ্য, যে অবস্থাটা তাদের হচ্ছিল, এটা আল্লাহর কাছ থেকে, তাই কি নয়? ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু যেহেতু তাদের অধিক সংখ্যকই এই বিষয়টা তাদের জ্ঞানের আওতায় নিতে পারত না। এখন আমাদের জীবনে ঈমান আনার জায়গা কোনটা? এই যে আমাদের জীবনে ভালো যা কিছু, আমাদের জীবনে মন্দ যা কিছু, এ সব কিছুই যে আল্লাহর পক্ষ থেকেই হয়, এইটা আমরা আমাদের জ্ঞানের আওতায় নিতে পারি কি? আমরা কি আমাদের জ্ঞানের আওতায় নিতে পারি? আমরা তো দেখি নানান কার্যকারণ অনুসন্ধান করি, নানান কারণ বের করার চেষ্টা করি, এবং কারণ থাকেও দৃশ্যমান কোনো না কোনো ভাবে, ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো কারণকে আমরা নিতে চেষ্টা করি, কিন্তু বিষয়গুলো যে আল্লাহর পক্ষ থেকে ঘটে চলেছে এই বিষয়টাকে আমরা নির্ণয় নিতে পারি? ওই ফেরাউনি বর্গ কিন্তু নির্ণয় করতে পারে নাই, এটা তাদের অধিকাংশ এই বিষয়টা
এই তাদের দুর্ভাগ্যের কারণ যে মূসা না, তাদের দুর্ভাগ্যটা যে আল্লাহর কাছ থেকে আসতেছে, এই ফর্মুলাটা তারা বুঝতেই পারে নাই। কারণ আল্লাহর, আমরা গত দিনকার পড়ার মধ্যে আমরা এটা পড়ে আসছি যে এই যে আমরা একটু দেখে আসি সেই জায়গাটা, 94 আয়াত সূরা আল আরাফ, গতকালকে শেষের অংশে আমরা পড়েছি গতকালকে পড়ার, যে কি বলছেন, ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন, আমরা জনপদ সমূহে যে নবী পাঠিয়েছি, আল্লাহ বলছেন যে নবী পাঠিয়েছি, অর্থাৎ সব ক্ষেত্রে, ইল্লা আখাজনা আহলাহা বিল বাসায়ে ওয়াদ-দাররা, এর ব্যতিক্রম কখনোই হয় নাই যে সেই জনপদ জনগোষ্ঠীর লোকদেরকে, তাদের আহল অর্থাৎ সেখানকার অধিবাসীদেরকে আমরা পাকড়াও করেছি নানান ধরনের বিপদ আপদ এবং দুঃখ কষ্ট দিয়ে। তাহলে আল্লাহর বার্তা, আমাদেরকে এই বিষয়টা আমাদের চিন্তা ভাবনার মধ্যে দৃঢ়ভাবে ধরতে হবে। আল্লাহর বার্তা যখন যেখানে যেভাবে প্রকাশিত করার ব্যবস্থা করেন আল্লাহ, তখন সেই জায়গার লোকদেরকে, সেই সংশ্লিষ্ট লোকদেরকে ভেরিয়াস কাইন্ডস অফ বিপদ আপদ এবং খারাপ অবস্থা দিয়ে তাদেরকে ধরেন। এটা আল্লাহর একটা নিয়ম। লাল্লাহুম ইয়াদ্দাররাউন, কেন ধরেন? যেন তারা নিচু হয়, কাকুতি মিনতি করে। এটা আল্লাহর একটা নিয়ম এবং এই নিয়মের ব্যতিক্রম কখনোই হয় না। তাহলে এখন এই যে আল্লাহ আমাদেরকে পড়তে দিচ্ছেন তার বাণী ও বার্তা, পরস্পর বলা বলি করতে দিচ্ছেন, এখন আমাদের পরিমণ্ডলে, আমরা যেইখানে যেই পরিমণ্ডলে কথাগুলো বলা বলি করছি, তার আশেপাশে কিন্তু এই জিনিসটা ঘটবেই, এটা ঘটবে। এই নিয়মের ব্যতিক্রম তো কখনো আল্লাহ করেননি, আমাদের ক্ষেত্রে করবেন না। আমরা যেন এই যে জায়গা, এই জায়গাগুলোকে যেন নিজেদের মানে বিশ্বাসের জায়গাটাতে যেন বসাতে পারি এই ব্যাপারটাকে। তাহলে ওই ফেরাউনি বর্গের অধিকাংশ লোকই এইটা তাদের জ্ঞানের আওতায় নিতে পারছিল না যে এই বিপদ আপদ দুর্ভাগ্যের কারণ যা কিছু তাদের ঘটছে এইগুলো সব আল্লাহর পক্ষ থেকে। ওয়াকালু, মূসাকে তারা বলল, মা হামা তাআতিনা বিহি মিন আয়াতিন, তাহলে তুমি যাই যে আয়াতি আমাদের কাছে নিয়ে আসো না কেন, যে যে চিহ্ন, যে প্রমাণ তুমি আমাদের কাছে নিয়ে আসো না কেন, লেতাস হারানা, আমাদেরকে জাদু করতে, আমাদেরকে প্রতারিত করতে, আমাদেরকে জাদু করতে যে আয়াতি তুমি নিয়ে আসো না কেন, লেতাস হারানা বিহা, ওইটা দিয়ে আমাদেরকে জাদু করে ফেলতে, হামা নাহনু লাকা বেমুমিনিন, আমরা অবশ্যই তোমার কোনো কিছুতে বিশ্বাস করব না। তাহলে কাফেরেরা, এখানে প্রশ্ন, যে যারা অমান্যকারী, যাদেরকে আল্লাহ আরবিতে যাদেরকে কাফের বলছেন, সেই কাফেরেরা বিরোধী আসলে কিসের? কিসের বিরোধী? আয়াতের বিরোধী। আর যারা বিশ্বাসী, তারা বিশ্বাসী কিসের? আয়াতে বিশ্বাসী। গতদিনও আমরা এটা দেখেছি। তাহলে বিশ্বাসীকে আর কাফেরকে এইটা নির্ধারিত হয় আয়াতের উপর নির্ভর করে, বাণী বার্তা এবং দৃশ্যমান সব প্রমাণের গ্রাহ্যতা এবং অগ্রাহ্যতার উপর নির্ভর করে। অন্য কোনো কিছু দিয়ে কি কাফের হয়? তা আমাদের তো, আমরা তো যে কাউকে যে কোনো সময় কাফের রায় দিয়ে দিই যে অমুকে কাফের, অমুক দল কাফের, তমুক কাফের, কাদিয়ানিরা কাফের, অমুক ইহুদিরা কাফের, নাসারারা কাফের, ইত্যাদি নানান সময় নানান জনের মুখ থেকে যে আমরা এই যে কাফেরা বলি, আহলে কোরআনরা কাফের, তারপরে যারা কেউ কেউ বলে যে তাবলিগ যারা করে এদের এরকম, যাকে খুশি তাকে কেবল আখ্যা দিয়ে দিতে পারলেই হলো, যাকে খুশি তাকে আখ্যা দিয়ে দিতে পারলেই হলো। আমাদের কার্যকলাপটা এইরকম, এইরকম আমাদের কার্যকলাপ। তাহলে ওয়াকালু মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন, তাহলে বলছে যে তুমি আমাদের কাছে যে আয়াতি নিয়ে আসো না কেন আমাদেরকে যা মোহগ্রস্ত করে ফেলার জন্য, আমরা তোমার কোনো কিছুতে বিশ্বাস আনবো না। আরসালনা আলাইহিমুত তুফান, তখন আমরা পাঠিয়ে দিলাম তাদের প্রতি তুফান। আরবি তুফান, আমরা তুফান বলি যে ঝড় বৃষ্টিকে, আরবি তুফান শব্দের মানে কি?
বন্যা। তুফান শব্দের মানে কি বলো? বন্যা। তাহলে আমরা তাদের উপর বন্যা পাঠাইলাম, আমরা বন্যা পাঠাইলাম। ওয়াল জারাদা, কি দিলাম? ফড়িং পাঠাই দিলাম। ওয়াল কুম্মালা, কি পাঠাইলাম? উকুন পাঠাই দিলাম। ওয়াদ দফা দে আ, এবং কি দিলাম? ব্যাং পাঠাই দিলাম। ওয়াদ দামা, এবং কি? রক্ত। তাহলে পর পর কয়টা জিনিস? প্রথমে হয়েছে দুর্ভিক্ষ, তারপরে পাঠাইছে বন্যা, তারপরে পাঠাইছে ফড়িং, তারপরে পাঠাইছে উকুন, তারপরে পাঠাইছে ব্যাং, তারপরে হইলো রক্ত। আয়াতিন মুফাসসালাতিন, যেগুলো ছিল এমন সব চিহ্ন প্রমাণ যেগুলো দেখলেই বোঝা যায়, একদম মানে খোলা, একদম 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 মানে খুলে খুলে বোঝানো যায়, বা যে কেউ দেখলেই যেন বুঝতে পারে যে এইটা একটা প্রমাণ চিহ্ন। এইরকম হওয়াটা কোনো নর্মাল কোনো বিষয় না, বা কোনো জাদুর দ্বারা লোকালাইজড ভাবে সংগঠিত কোনো ঘটনা নয়। তাহলে আমরা এই জায়গায় এটাও একটু কাউন্ট করে নেই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি কি আয়াত দিয়েছিলেন। প্রথমত তার লাঠি, দ্বিতীয়ত তার হাত জ্বলজ্বল করে বের হইতো, তৃতীয়ত হচ্ছে এই যে দুর্ভিক্ষ, তারপরে হলো বন্যা, তারপরে হলো এই যে উকুন ফড়িং, তারপরে হলো ফড়িং অর্থাৎ পঙ্গপাল, তারপরে হলো উকুন, তারপরে ব্যাং, তারপরে রক্ত, মোট 8টা। আরেকটা আছে, তাহলে এই যে এই লাঠি দিয়ে পরবর্তীতে সমুদ্র 2 ভাগ করে ফেলার বিষয়টা হলো 9টা। তাহলে 9টা আয়াত তাকে কিন্তু আল্লাহ দিছিলেন, 9টা প্রমাণ চিহ্ন দিছিলেন। তাহলে এগুলো ছিল, সবগুলাই ছিল আয়াত, সবগুলাই ছিল প্রমাণ চিহ্ন মুফাসসালাতিন, যেগুলো একেবারে দেখলেই বোঝা যায়, একদম প্রমাণিত প্রমাণ চিহ্ন। ফাস্তাকবারু, তো তারা কিন্তু সেগুলো থেকে নিজেদেরকে বড় মনে করেছে। যে আয়াতি দেখানো হোক, যে ঘটনাই তাদের সাথে ঘটুক, তারা নিজেদেরকে বড় মনে করেছে। ওয়াকানু কওমান মুজরিমিন, এবং হয়ে গেছে এক গোষ্ঠী, পরিণত হয়ে গেছে এক গোষ্ঠী যারা অপরাধী। এখন আমরা আমাদের দিকে একটু তাকাই, ফেরাউনি বর্গ তো অপরাধী বুঝলাম, আমরা আমরা কি তাহলে? কোরআনে আয়াতের যেসব বর্ণনা, যেসব হুকুম আমরা দেখি, সেই গুলোকে আমরা যে ধর্ম দিয়ে বিভিন্ন ক্ষেত্রে জায়গাগুলোকে পাল্টে ফেলেছি, আয়াতের চেয়ে নিজেদেরকে বড় মনে করি যখন, তখন কি আর আমরা অপরাধী ছাড়া আর কোনো কিছু হই? আল্লাহ যেখানে রাত বলেছেন, সেই রাতকে যখন সর্বসম্মতিক্রমে সন্ধ্যা হওয়াটাকেই রাত বলে আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, যে যাকে আল্লাহ রাত বলেছেন, রাত পর্যন্ত করতে বলেছেন একটা কাজকে, সেইটাকে যখন ঘোষণা দিয়ে আমরা বলি যে এই রে সূর্য ডুবলেই সাথে সাথে রাত, এইটাই হইলো রাত, আমরা সর্বসম্মতিক্রমে, তাহলে তাহলে কি আমরা অপরাধী হয়ে যাই না? আল্লাহ যখন হজের হজের কাজ দিয়েছেন, যে হজের মধ্যে আল্লাহর আলোচনা হবে, প্রচুর পরিমাণে স্মরণ হবেন আল্লাহ, আল্লাহর কথাগুলো সেখানে আলোচিত হবে, এটাই হলো হজের মূল কাজ। আমরা যখন সেইটা না করে আরো অনেক কিছু করি, একটা জার্নির মধ্যে দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোয় যাই যখন প্রেসক্রাইব কাজগুলো করতে, সেখানে আল্লাহর আলোচনা কতটুকু হয় সেটা যদি না হয়ে থাকে, তাহলে কি আমরা আল্লাহর আয়াতকে অতিক্রম করে যাই নাই, তার থেকে নিজেদেরকে বড় মনে করি নাই? এইভাবে আমাদের প্রচলিত পালিত ধর্মের, ইসলাম ধর্মের প্রত্যেকটা এরকম দিক, যেগুলো কোরআনের আয়াতকে মানে অতিক্রম করে যায়, তাহলে আমরা যারা এগুলো করেছি এই 1450 বছর পরে, রাসূল চলে যাওয়ার পরে, এরকম শত শত বছর যাবত আমরা যেভাবে পরিবর্তন করেছি, আমরা কি অপরাধী? আমরা কি তাহলে আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য হব না হব না? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। ফেরাউনি বর্গ আয়াতের চেয়ে নিজেদেরকে বড় মনে করেছে এবং অপরাধীতে পরিণত হয়েছে, আল্লাহ এটা বলছেন। আল্লাহর কাছে এই অপরাধী হিসাবে পরিণত হয়েছে, মুজরিম হিসাবে গণ্য হয়েছে। ওয়ালাম ওয়ালাম আয়াত 134।
আয়াত 134, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু, তো এসে পড়তো যখন তাদের কাছে কোনো একটা শাস্তি, এসে পড়তো তাদের কাছে যখন কোনো একটা শাস্তি তাদের উপর যখন আপতিত হতো, সংগঠিত হতো কোনো একটা শাস্তির ব্যাপার, কলু ইয়া মূসা, তারা বলতো হে মূসা, ইদউ লানা রব্বাকা, তোমার প্রভুকে আমাদের জন্য একটু ডাকো, তোমার প্রভুকে আমাদের জন্য একটু ডাকো, বিমা আহিদা ইনদাকা, যে প্রতিশ্রুতি, যে সম্পর্ক, মানে তার সাথে তোমার কাছে আছে, যে প্রতিশ্রুতির, যে প্রতিশ্রুতির সম্পর্ক তোমার সাথে তার, এইটাকে মানে এইটাকে বেজ করে তুমি একটু তোমার প্রভুকে আমাদের জন্য আহ্বান জানাও, ডাকো একটু। লাইন কাশাফতা আন্নার রিজা, যদি তিনি কমিয়ে দেন আমাদের থেকে এই শাস্তি, যদি তিনি কমিয়ে দেন আমাদের থেকে এই শাস্তি, লা নুমিনান্না লাকা, তাহলে তোমার প্রতি আমরা বিশ্বাস আনবো। এতক্ষণ তো বলছিল যাই দেখাও না কেন, যেটাই দেখাও না কেন বিশ্বাস আনবো না, এখন বলছে যে শাস্তিটা কমাই দিলে কিন্তু তোমার কথায় বিশ্বাস আনবো। ওইদিকে গত দিন আমরা কিন্তু পড়েছি যে বিশ্বাস আনার ব্যাপার কি, বিশ্বাস আনার ব্যাপার কি, যে পূর্বে যেহেতু বিশ্বাস আনে নাই, পরবর্তীতেও পারে নাই। এই 101 নম্বর আয়াতে আমরা গতদিন পড়েছিলাম, সূরা আল আরাফেরই 101 নম্বর আয়াতে, যে এই জনপদগুলোর কাহিনী তোমাদেরকে যেগুলো শোনাচ্ছি, তারা নবী রাসূলেরা তাদের কাছে সুস্পষ্ট প্রকাশ্য নির্দেশনা নিয়ে এসেছিল, কিন্তু যে জিনিসকে তারা একবার মিথ্যা বলে অমান্য করেছে, পরবর্তীকালে তা আর মেনে নিতে তাদের মেনে নেওয়াটা তাদের পক্ষে সম্ভব হয়নি। তাহলে লক্ষ্য করো যে সত্য অমান্যকারীদের হৃদয়ে আমরা কিভাবে মোহর মেরে দেই। আমরা গতদিন এটা পড়েছি, এবং এইটা একটা ফর্মুলা, এটা আল্লাহর তৈরি করা একটা নিয়ম, যে নিয়মের ব্যতিক্রম তিনি কখনোই করেন না। একবার যদি প্রত্যাখ্যান করে, পরবর্তীতে সেইটাকে আবার যতই ঘোষণা দিক না কেন, সেইটাকে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তাহলে কি দাঁড়াইলো, যখনই কোনো শাস্তি তাদের উপর এসে পড়তো, এই যে যতগুলো উপকরণ আমরা পড়লাম, এই যে দুর্ভিক্ষ, বন্যা, ফড়িং, উকুন, ব্যাং, তারপরে রক্ত, হ্যাঁ, যা কিছু আসুক, যখনই তাদের কাছে কোনোটা আসতো তখন মূসাকে তারা ডাকতো, হে মূসা, তুমি একটু তোমার প্রভুকে আমাদের জন্য একটু আহ্বান জানাও, তোমার কাছে যে সম্পর্কের স্বীকৃতি আছে সেটার উপর ভিত্তি করে তিনি আমাদেরকে, তিনি আমাদের থেকে যদি এই বিপদ যদি তিনি সরিয়ে দেন, তিনি যদি এই বিপদ সরিয়ে দেন, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস আনবো তোমার কথায়। ওয়ালা ওয়ালা নূর সিলান্না মা কা বানি ইসরাইল, এবং পাঠিয়ে দেব তোমার সাথে ইসরাইল বংশধরদেরকে। ফালাম্মা কাশাফনা আনহুর রিজা, যখন এরপর যখন আল্লাহ বলছেন, এরপর যখন আমরা সরিয়ে দিতাম তাদের থেকে ওই বিপদটাকে, ওই বিপদটাকে, ওই শাস্তিটাকে যখন তাদের কাছ থেকে সরিয়ে দিতাম, ইলা আজালিন, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যখন সরিয়ে দিতাম এই সেই শাস্তিটাকে তাদের থেকে, হুম বালেগুহু ইজা হুম ইয়ান কুসুন, যেই নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পৌঁছলেও, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি, একটা মেয়াদের জন্য যখন শাস্তি সরিয়ে দিতাম, সেই মেয়াদটাও যখন তারা এই উপভোগ করত, তারা কি করত, তারা তাদের চুক্তিটাকে ভঙ্গ করতো। এই যে তারা বলতো যে আমাদের কাছ থেকে শাস্তি সরায় দেও, আমরা তোমার সবকিছু মাইনে নিব এবং বনি ইসরাইলকে তোমার সাথে যেতে দিব। যখনই শাস্তিটা কমে যেত, যখনই শাস্তিটা আল্লাহ সরিয়ে দিতেন, তখনই তারা সেই চুক্তিটাকে ভঙ্গ করে ফেলত। ফান্তাকামনা মিন হুম, তখন আমরা প্রতিশোধ নিলাম তাদের থেকে। আগরাকনাহুম ফিল ইয়াম্মে, তখন আমরা ডুবিয়ে দিলাম তাদেরকে ওই জলাশয়ের মধ্যে।
বে আন্নাহুম কাযযাবু বে আয়াতিনা, এটা এই কারণে যে তারা প্রত্যাখ্যান করেছিল, অকার্যকর মনে করেছিল, কোনো কাজের মনে করেনি আমাদের আয়াতগুলোকে, আমাদের চিহ্ন প্রমাণ বাণী ও বার্তা, বলা কথা এবং দৃশ্যমান যত প্রমাণ, এগুলোকে তারা কাজের মনে করেনি, কার্যকর মনে করেনি, অকার্যকর মনে করেছে, প্রত্যাখ্যান করেছে সেগুলোকে। ওয়াকানু আনহা গাফিলিন, এবং এগুলোর ব্যাপারে, এইগুলোকে মেনে নেওয়ার ব্যাপারে তারা ছিল অমনোযোগী, বেপরোয়া। ওয়া আওরাসনাল কওমা, এবং প্রতিনিধি করলাম আমরা সেই গোষ্ঠীকে, প্রতিনিধি করলাম আমরা সেই গোষ্ঠীকে, আল্লাযীনা কানু, মানে সরি, উত্তরাধিকার করলাম আমরা সেই গোষ্ঠীকে যারা ছিল ইয়াস্তাদ আফুনা, যারা ছিল দুর্বল, মানে দাবিয়ে রাখা, শোষিত, নিষ্পেষিত যেসব লোক ছিল, তাদেরকে আমরা এই উত্তরাধিকার দিলাম, তাদেরকে আমরা উত্তরাধিকার দিলাম, যারা ছিল দুর্বল, শোষিত। মাশারিকা ওয়া আল আল আরদে ওয়া মাগারেবাহা, সেই যে পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত, পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী তাদেরকে করলাম, আল্লাতি বারাকনা ফিহা, যেই জায়গার মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, যত প্রাচুর্য রেখেছেন, সেই জায়গার উত্তরাধিকারী তাদেরকে করে দিলেন। ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা, এইভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর কথা, এইভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর দেয়া কথা, বলা কথা। আল হুসনা আলা বানি ইসরাইল, শুভ পরিণতি বনি ইসরাইলের জন্য। তাহলে বনি ইসরাইলের জন্য এটা ভালো কিছু, যেটার কথা আল্লাহ বলেছিলেন, যে মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ আগেই বনি ইসরাইলকে যেমন বললেন যে হতে পারে তোমাদের প্রভু, হ্যাঁ হতে পারে, হতে পারে, সম্ভাবনা আছে যে তোমাদের প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে তোমাদেরকে খলিফা বানাবেন এই এলাকায়, তখন দেখবেন তিনি তোমরা কেমন করো। তাহলে এখন সেই আহ, এই যে উত্তরাধিকারটা আল্লাহ যখন দিয়ে দিলেন, তখন আল্লাহ বলছেন যে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর বলা কথা, যে ভালো কিছু বনি ইসরায়েলদের ক্ষেত্রে, বিমা সবারু, যেহেতু তারা তাদের অবস্থানে অবিচল ছিল, যেহেতু তারা তাদের অবস্থানে অবিচল ছিল, সেহেতু ভালো পরিণতি তাদের জন্য পাওনা হয়েছিল, সেইটা তারা পেল, তখন পূর্ণ হইল তোমার প্রভুর কথা। ওয়া দাম্মারনা, এবং আমরা ধ্বংস করে দিলাম, আমরা ধ্বংস করে দিলাম মা কানা ইয়াসনাউ ফেরাউন, যা ছিল উদ্ভাবন করা, বানানো, যা কিছু উদ্ভাবন করা ছিল ফেরাউন থেকে, ফেরাউনের পক্ষ থেকে যা কিছু উদ্ভাবন করা ছিল, ওয়া কওমাহু, এবং বানানো ছিল তার গোষ্ঠীর দ্বারা, যা কিছু বানিয়েছিল ফেরাউন এবং তার গোষ্ঠীর লোকেরা, সেইগুলাকে আমরা ধ্বংস করে দিলাম। ওয়া মা কানু ইয়ারিশুন, এবং যা যা কিছু তারা উঁচু করেছিল, যা যা কিছু তারা বানিয়েছিল, যা যা কিছু তারা উঁচু করেছিল, সেই সব কিছুকে আমরা ধ্বংস করে দিলাম। ওয়া যা ওয়াজনা বিবানি ইসরাইলা আল বাহারা, আমরা পার করে দিলাম, আমরা পার করে দিলাম বনি ইসরাইলকে ওই সমুদ্র। আতাও আলা কৌমিন, তখন তারা দুঃখিত, এইটুকু আর আজকে আমরা পড়বো না, 137 পর্যন্তই আমরা আমাদের, 137 পর্যন্তই আমরা আমাদের পড়া রাখবো। চাইলে এই কাহিনীতে আগামী দিন আবার কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আজকে আমরা পড়া 137 আয়াত পর্যন্তই আমরা আজকে আমাদের এই বিশ্বাসের সংক্রান্ত পড়াটাকে শেষ করব এখানে। আমরা আজকে মূলত মুসা আলাইহিস সালাম এর কাহিনী, যেটা আল্লাহ বর্ণনা করেছেন, একদম ফেরাউনের সাথে তার মোলাকাত হওয়া থেকে শুরু করে, মুখোমুখি হওয়া থেকে শুরু করে, ফেরাউন এবং তার রাজন্য, তার পুরো গোষ্ঠী ডুবে মরা পর্যন্ত যে কাহিনীটুকু সত্য ঘটনা, সেই সত্য ঘটনাটি আজকে আমরা
জানতে পারলাম, এবং এখানে বিশ্বাসের বিভিন্ন উপাদান আমরা পেলাম, যে কিসের উপর বিশ্বাস এনেছিল তারা, কোনটাকে অগ্রাহ্য করেছে, কোন জায়গায় তাদের বিশ্বাসকে স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করার পরবর্তীতে তাদের কাজ কাজ কি ছিল, এই সংক্রান্ত বিশদ বিবরণ আমরা পড়লাম। সবার কাছে অনুরোধ থাকবে পুনরায় পড়ে দেখার জন্য, অনুশীলন করার জন্য, এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আমরা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করে যাচ্ছি, তার সাহায্য প্রার্থনা করছি। তিনি তো সেই কর্তৃপক্ষ যিনি এই ওহীগুলোকে, এই কথাগুলোর যে বুঝ, যেই নির্যাস, সেই নির্যাসগুলোকে পূর্ণ করে দেন তিনি মানুষের উপরে। তিনি এগুলোকে পড়তে দেন, তিনি এগুলোকে আমাদের স্মৃতিতে সংরক্ষণ করতে দেন, তিনি এগুলোকে শিখিয়ে দেন, তিনি এগুলোকে পড়িয়ে দেন, তিনি এগুলোকে মনে রাখিয়ে দেন, তিনি এগুলোকে বলতে দেন। এই পুরো কর্তৃপক্ষের এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ তার কাছে। সুতরাং আমরা তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের অন্তরকে বাঁকা করে না দেন যখন তিনি এটাকে পরিচালিত করছেন, বরঞ্চ তার কাছে আমরা চাই একান্ত তিনি তার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন, যেহেতু তিনি একমাত্র দাতা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।